আমার কথাটা একবার শোনো, একবার বোঝার চেষ্টা করো। দেখো তুমি 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 ওই মহিলার কাছে হেরে এখান থেকে চলে যাবে, হেরে গিয়ে চলে যাবে তুমি এখান থেকে। আমরা তো সবাই আছি তোমার সঙ্গে বৌদি। ও কে, ওর কি জোর আছে তুমি বলো? বোকা মেয়ে, তোমার দাদাই তো আমাকে হারিয়ে দিল, ওই মহিলাকে ঘরে প্রতিষ্ঠা করলো। ও যা করেছে তার দাম ওকে দিতে হবে। ছাড়ো তুমি। ও দাদা 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 প্লিজ তুমি আটকাও না বৌদিকে, প্লিজ একটু আটকাও। যাবে না তুমি কোথাও দাদা, প্লিজ প্লিজ সংসারটাকে ভাঙতে দিও না দাদা, প্লিজ। শাহানা, আমি তো ওকে বলিনি যে এই বাড়িটা ছেড়ে চলে যেতে। তাহলে ওই বা নিজের সংসার ছেড়ে যেতে চাইছে কেন? কোন সংসার? যে সংসারে একই ছাদের তলায় সত্যিনের সঙ্গে থাকতে হয়, যার সাথে ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও তাকে জোর করে বাড়িতে থাকতে বলো, সেই সংসার। তাহলে কেন বলেছিলে এই সংসারটা আমার? ওই মহিলা এ বাড়ি থেকে না গেলে আমরা শান্তিতে থাকতে পারবো না। যেভাবেই হোক ওকে এ বাড়ি থেকে তাড়াতে হবে। বলনি তোমার বাবাকে ঠকিয়ে নিজের নামে সমস্ত সম্পত্তি লিখিয়ে আমাদের বঞ্চিত করেছে। এই কথাগুলো কেন বলেছিলে বলো? বলনি? বলেছে। তাহলে যখন কার্যক্ষেত্রেও নিজে থেকে চলে যেতে চাইছিল, তুমি আটকালে কেন? আমি কেন ওকে আটকেছি সে তোমাকে কাল বলেছি। আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি, আর তারা কিছু নিয়ম বানিয়ে গেছিলেন। সেই নিয়মগুলোকে ভাঙার ক্ষমতা আমার নেই। আমার বাবা মা ওকে এই বাড়িতে বসিয়ে দিয়ে গেছিলেন, আর আইনত আমি পারি না ওকে তাড়িয়ে দিতে, আর মানসিকভাবেও পারি না। আর এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে এটাই আমার অপরাধ। এই ত্রুটি সহ আমাকে মেনে নিতে হবে চেষ্টা। সরি দেবজিৎ, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে তুমি তো আমাকে মিথ্যে কথা বলেছিলে। এই যে চলে যাওয়ার নাটক, ওকে চলে যেতে হবে, এই সব কটা কথা মিথ্যে। সত্যি না মিথ্যে আমি জানি না, না ভুল বলছি আমি চেষ্টা। আসলে আমি তো ওকে কোনোদিন মিথ্যে ভাবিনি। ওকে তো সত্যি সত্যি মেনে এসেছি। সারাটা জীবন নিজের প্রতিপক্ষ ভেবে ওর সাথে লড়াই করে এসেছি, আর হয়তো সারা জীবন লড়াই করে যাব। কিন্তু যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল তখন আমি ওকে যেতে দিতে পারিনি। এই কথাটাও সত্যি। যে কোনো একটা পথ তোমাকে তো বাঁচতে হবে দেবজিৎ, নয় ও নয় আমি। যাক, আমি তো আজ সিদ্ধান্ত নিয়েছি, আমি এ বাড়িতে আর থাকবো না। তুমি যদি সেটা মেনে নিতে পারো ভালো কথা, আমার কিছু বলার নেই। আর যদি মেনে নিতে না পারো তাহলে তোমাকে অন্যটা করতে হবে। আমি যে এটা মেনে নিতে পারছি না সেটাকে আমাকে মুখ ফুটে বলতে হবে চেষ্টা। তুমি এই বাড়িতে না থাকলে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব হবে না চেষ্টা। আমার গোছানো জীবনটা আবার তছনছ হয়ে যাবে। তবুও ওকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে পারবো না চেষ্টা। আমি যেটা পারবো না সেটা পারবো না চেষ্টা। এবং তোমরা যদি ওকে বের করে দিতে যাও, আমি আবার তোমাদের আটকাবো, যেরকম কাল আটকেছিলাম। এটা তো ছেলে খেলা হতে পারে না দেবজিৎ।
এই ছেলে খেলার রুচি তোমার থাকতে পারে, আমার নেই। আমি এত জটিলতা বুঝি না। তুমি বিয়ের সময় আমাকে বলেছিলে তোমাদের ডিভোর্স হয়ে গেছে, চোখের সামনে নতুন বউকে দেখলে ও এমনিই চলে যাবে। কিন্তু ও যেরকম মহিলা, মান অপমান বোধ তো নেই, সম্পত্তি ছাড়াও কিচ্ছু বোঝে না, মানুষ বোঝে না ও। যাই হোক, আজ না হয় এই বয়সে এসে আমি ওর কাছে হার মেনে নিলাম দেবজিৎ, আর সেই হার মেনে নিয়েই আমি আমার নতুন ঠিকানায় চললাম। ও ছুটকি, প্লিজ তুমি আমার সাথে একদম কথা বলো না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে আমার এই কথা বলা বলি যেন বন্ধ হয়ে যায়। কথা বলতে চাস নিকো, বলিস নিকো। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোর মনস্কামনা যেন পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি করে তিনি যেন আমাকে ডেকে নেন, তোর সব মনস্কামনা যাতে সিদ্ধ হয়ে যায়। কিন্তু আজ বল, তুই যে অনাচার করতে যাচ্ছিস, আমি কখনো তোকে করতে দেবো নি। হ্যাঁ, এটা কি করছিস বল দেখিনি? তুই ঘর ছেড়ে চলে যাবি? তোর সঙ্গে যত ঝগড়া করি, যত অশান্তি করি, যাই করি না কেন, একবারের জন্যও বলিনি কো তুই আমার ছোট বোন হোস। আর আমি জানি তুইও একবারের জন্য কখনো ভুলিস নিকো যে আমি তোর বড় দিদি হই। ও ছুটকি, তুই তো কারুর ঘরে ভর করে বাঁচিস নিকো। হ্যাঁ, তোর তো টাকার জোর আছে। তুই যদি চাইতিস তাইলে তো অন্য কোথাও বাড়ি ভাড়া করে থাকতে পারতিস, সেটা তো করিস নি। কেন করিস নি বল দেখিনি? হ্যাঁ, এই মানুষটাকে ভালোবেসেছিস বলেই তো করিস নি। হ্যাঁ, করতে পারিস নি। তাইলে আজকে কি এমন ঘটনা ঘটলো বল দেখিনি? সেই ভালোবাসাখানে হবে গেল। আর শুধু কি তুই ভালোবেসেছিস? হ্যাঁ, তোর স্বামীর কথাখানা বল। হ্যাঁ, তোকে বিয়ে করার জন্য কত মন্দ হয়েছে, নিজের বাপ মায়ের কাছে মন্দ হয়েছে, আত্মীয় স্বজনের কাছে মন্দ হয়েছে। আমি মানুষটার কথা না হয় বাদই দিলুম, আমি তো কোনো ধর্তব্যের মধ্যেই পড়িনি কো, কিন্তু সবার কাছে কত মন্দ হয়েছে বল দেখিনি। কিন্তু লড়াই করতে থামেনি কো, লড়াই করে তো তোকে বিয়ে করেছে। কজন স্বামী এমন ধারা পারে বল দেখিনি? হ্যাঁ, তাকে ছেড়ে তুই চলে যাবি বোন? হ্যাঁ, হ্যাঁ, কেমন ধারা বিচার করছিস বল দেখিনি? কেমন ধারা বিচার করছিস? না, কোয়েল তো বাড়িতে নেই, তাই দেখা হলো না আমার সাথে। ও থাকলে নিশ্চয়ই দেখা হতো। ওকে আমার নতুন ঠিকানা দিয়ে দিও, তোমরা ওখানে গিয়ে আমার সাথে দেখা করো। কেমন? মা, না মা, তুমি চলে যেও না, আমাদের ছেড়ে চলে যেও না লক্ষ্মী, আমাদের ছেড়ে চলে যেও না। ছাড়ো আমাকে, একদম ছবে না। মুখেই মা বলে ডাকো, মায়ের সম্মান দাও তোমরা আমাকে, দাও না। আমি এই মিথ্যে সম্পর্কগুলোর মধ্যে আর থাকতে চাই না। তুমি ভুল ভাবছো মা। মা, এই ডাকার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে বারবার। তবে সব সন্তানই যেরকম চায় নিজের মায়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, কোনো দাগ থাকবে না, আমিও সেরকমটাই চেয়েছি। বারবার তোমাকে আমার মনের মতো করে দেখতে চেয়েছি, কিন্তু আমি পাইনি তোমাকে সেভাবে দেখতে। কিন্তু তার মানে এটা সত্যি নয় যে আমি তোমাকে মা বলে ভাবি না। আমার ভালোয় মন্দয় মেশানো এই মাকে আমি খুব ভালোবাসি, নিজের মতো করে ভালোবেসেছি। মা, প্লিজ প্লিজ তুমি বাড়ি ছেড়ে চলে যাও না, আমাদের ছেড়ে চলে যাও না প্লিজ।